জগন্নাথ মন্দিরে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির হচ্ছে খিদিরপুরের এই জগন্নাথ মন্দির। খিদিরপুরের এই মন্দির পুরী মন্দিরের আদলে বানানো হয়েছে। আর এই মন্দিরের টাইমটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। এই যে আমি আমার ভোগের কুপন পেয়ে গেছি, তো আমি কুপনের প্রাইসটা তোমাদের বলে দিই। ভোগের কুপন তো নিয়ে নিয়েছি, এবার প্রভুকে পুজো দেবো, তার জন্য এখানে এসেছি পুজো সামগ্রী কাউন্টারে। যারা দূর থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আমি একটা দুটো রুম তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। লাস্ট ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট ব্লগটা ডেফিনেটলি দেখো, কেন কি নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আমি একটা দারুণ জায়গায় ঘুরতে গেছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। তো আমার এই মন্দিরে যাওয়ার বহু দিন ধরে ইচ্ছে ছিল, বাট আমার এটাও মনে আছে যে আমি তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে আমার এই মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, বাট যবে আমার ডাক আসবে তবেই আমি যেতে পারবো। তো ফাইনালি আজকে আমার ডাক এসে গেছে। এখন বাজে সকাল 9টা, আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে। আমি ভীষণ এক্সাইটেড, মানে ফাইনালি আমি যে মন্দিরটায় যেতে পারছি তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। মানে বলে না, আমরা যতই মন থেকে চাই না কেন আমরা এই মন্দিরে যাব ওই মন্দিরে যাব, বাট যতক্ষণ না ভগবান চাইছে আমরা কখনোই কোনো তীর্থস্থানে যেতে পারবো না। তো ফাইনালি আজকে আমি যেতে পারছি। আর আমি ওই মন্দিরে গিয়ে সম্পূর্ণ মন্দিরের তথ্য তোমাদের সাথে শেয়ার করব। কখন মন্দির খোলে, বন্ধ হয়, ভোগের ব্যাপারে, ভোগের কুপন, কত টাকা দিয়ে ভোগের কুপন কাটে, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় ডান দিকেই পড়বে মা বটমঙ্গলা মন্দির, আর বাঁ দিকে পড়বে শু স্ট্যান্ড। তো এখানে দেখতেই পাচ্ছ শু স্ট্যান্ড রয়েছে। শু স্ট্যান্ডে গিয়ে আগে জুতোটা খুলে রাখতে হবে, তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে। তো এসো আগে জুতোটা খুলে রাখি। জুতো এখানে রেখে দিয়েছি। আগে চলো মা বটমঙ্গলার মন্দিরে মাকে দর্শন করে আসি, তারপরে গিয়ে প্রভুকে দর্শন করবো। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবে অরুণ স্তম্ভ, যেটা আমরা পুরী জগন্নাথ মন্দিরেও দেখে থাকি। তো অরুণ স্তম্ভের একদিকে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, আর একদিকে রয়েছে তুলসী মার মূর্তি। রাধাকৃষ্ণ মূর্তি তো তোমরা দেখলে, আর এখানে রয়েছে মা তুলসীর মূর্তি। এসো এবার তোমাদেরকে এদিকটা দেখাই, ডান দিকটা দেখাই। ডান দিকে যেটা দেখছো এখানে যজ্ঞ হয়। এখানে সব রকমের যজ্ঞ হয়, পুজোর যজ্ঞ হয়, বিবাহর সমস্ত কাজ এখানে হয়, শ্রাদ্ধ সমস্ত কাজ এখানে হয়। এটা যেটা দেখছো এটা হাওয়ান কুণ্ডু। আমরা যখন পুরীর মন্দিরে যাই তখন আমরা যখন মেন যে দ্বারটা, সেই দ্বারটা দিয়ে ঢুকলেই ডান দিকেই প্রভু জগন্নাথ দেবকে আমরা দর্শন করি। ঠিক এখানেও মন্দিরে ঢুকলেই একদম ডান দিকেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। তো এখানেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে নিই। জয় জগন্নাথ। তোমরা বাড়িতে বসে দর্শন করে নাও। এবারে চলো ওপরে চলো। ওপরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে দেখাবো, বাট তার আগে তোমাদের দেখাই। ডান দিকে তো তোমরা দেখলেই জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আর বাঁ দিকে রয়েছে হনুমানজির মূর্তি। মন্দিরে প্রবেশ করার পর ডান দিকটা তোমাদের দেখালাম। এবারে চলো বাঁদিকে কি কি রয়েছে সেগুলো দেখাই। বাঁদিকে রয়েছে পুজোর সামগ্রী আর ভোগের কাউন্টার। এখানে মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবকে যদি পুজো দিতে চাও তার জন্য এখান থেকে তোমরা পুজোর ডালা কালেক্ট করতে পারবে। এদিকে রয়েছে ফ্লাওয়ার শপ, এখান থেকে প্রভুকে পুজো দেওয়ার জন্য ফুল নিতে পারবে।
আর এটা তো অফিস, যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে অফিসে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো। আর অফিসের পাশেই রয়েছে মহাপ্রসাদ কুপন। তো এখানে বসে যদি মহাপ্রসাদ খেতে চাও বা যদি মহাপ্রসাদ বাড়িতে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের আগের থেকে মানে যেদিন মন্দিরে আসবে তার আগের দিন ফোন করে তোমাদের কুপনগুলো বুক করে দিতে হবে। তো ফোন নাম্বার আমি দেখো এখানে স্ক্রিনে মেনশন করে দিয়েছি, প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ফোন যদি আসো তাহলে সেখানে ফোন করে নিও। আর যদি বাই চান্স তোমাদের সাথে দিনের দিন কেউ আসতে চায়, ধরো তোমরা দুটো কুপন আগের থেকে বুক করেছো যে দুজন আসবে, এবার যেদিনকে আসছো তোমাদের সাথে আরও 2-4 জন এক্সট্রা কেউ চলে এলো, তাহলে কি করতে হবে, সকাল 10টার মধ্যে এসে এখানে যে মহাপ্রসাদ কুপন দেখছো এই কুপন কাউন্টারে এসে 10টার মধ্যে সেটা বুক করে নিতে হবে। 10টার পরে আসলে কিন্তু আর হবে না। মন্দির চত্বরে ড্রিঙ্কিং ওয়াটার আর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আমি এখানে মহাপ্রসাদ খাবো বলে কালকে ফোন করে কুপন বুক করে রেখেছিলাম, তো এখন কুপন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে কুপনগুলো কালেক্ট করে নেব। আমি আমার ভোগের কুপন পেয়ে গেছি, তো আমি কুপনের প্রাইসটা তোমাদের বলে দিই। যদি এখানে বসে খাও তাহলে সেক্ষেত্রে পড়বে 150, আর যদি বাড়ি নিয়ে যেতে চাও মহাপ্রসাদ তাহলে সেই ক্ষেত্রে পড়বে 180। ভোগের কুপন তো নিয়ে নিয়েছি, এবার প্রভুকে পুজো দেবো, তার জন্য এখানে এসেছি পুজো সামগ্রী কাউন্টারে। তো এখান থেকে আমি পুজোর ডালিটা কালেক্ট করে নেবো। বাট তার আগে তোমাদের দেখাই এখানে যে চারটা দেখতে পাচ্ছ, এখানে কি কি রয়েছে পুজো দেওয়ার জন্য। খাজা রয়েছে, গজা রয়েছে, মালপোয়া, কুদুমা, ছেনা পোড়া আর ক্ষীর গজা, এগুলো রয়েছে। তো এক একটার প্রাইস হচ্ছে মানে এক পিসের প্রাইস হচ্ছে 8 টাকা করে, মানে একটা খাজার প্রাইস 8 টাকা, গজার প্রাইস 8 টাকা, মালপোয়া 8 টাকা করে। তো এবার তোমরা যতগুলো নেবে, যতগুলো পিস নেবে, এবার সেটা ক্যালকুলেট করে নিও। আচ্ছা দাদা, বাইরে চাটে যা যা লেখা রয়েছে সমস্ত কিছু পাওয়া যায়? সমস্ত কিছু পাওয়া যায় না এখন, মানে আপনার বিশেষ করে সবসময় পাওয়া যায় খাজা, গজা, মালপোয়া এগুলো পাওয়া যায়। এই খুরমা হলো, ছেনাপোড়া হলো, ক্ষীর গজা হলো, কোনো বড় প্রোগ্রাম হলে ওগুলো হয়। আর এই এমনি রোজা প্রতিদিনের মতো সব দিনে ওই জিনিসটা পাওয়া যায় না, সব দিন খাজা, গজা, মালপোয়া এগুলো পাওয়া যায়। খাজা, গজা আর মালপোয়াটা রোজ পাওয়া যায়। আর বাকিগুলো যখন বড় কোনো প্রোগ্রাম হলে হয়, লোক না হলে তো বানিয়ে নষ্ট হবে, বা বড় বড় প্রোগ্রাম হলে ওগুলো বানানো হয়। আমাদের এখানে প্যাকেজ আছে 51, 101, 201, 501, না হলে আমাদের পিস 8 টাকা করে আছে। খাজা, গজা, মালপোয়া এগুলো 8 টাকা করে পিস আছে। প্যাকেজ হলে খাজা, গজা, মালপোয়া মিলিয়ে 5 পিস হবে, একটা প্রদীপ হবে, একটা ধূপকাঠি হবে, একটা কলা হবে 51 টাকা। 101 টাকা নিলে একটা নারকেল হবে, খাজা, গজা, মালপোয়া মিলিয়ে 6 পিস হবে, একটা প্রদীপ হবে, একটা ধূপকাঠি হবে। যেভাবে বাড়বে সেভাবে প্রসাদের এটা বাড়বে, মেনুটা বাড়বে আর কি। আচ্ছা, তো তোমরা শুনেই নিলে এখানে পুজো দেওয়ার যে প্রসাদ, যে চারটা দেখছো সেখান থেকে এক পিস করে বা যতগুলো পিস তোমরা নিতে চাও সেটাও নিতে পারো। এছাড়াও এখানে প্যাকেজ আছে, 51 টাকারও প্যাকেজ আছে, 101 টাকারও প্যাকেজ আছে। তুমি তো বললেনি প্যাকেজের মধ্যে কি কি রয়েছে, সেভাবেও নিতে পারো। সামগ্রী নিয়ে নিয়েছি, আর আগে এখানে প্রদীপটা জ্বালাতে হবে, ধূপটা জ্বালাতে হবে, তারপরে ওপরে যেতে হবে। ওপরে গিয়ে মেন মন্দির। মন্দির এসো। আমি এখন মেন মন্দিরে চলে এসেছি। তো মেন মন্দিরে ঢোকার আগেই বাইরে রয়েছে প্রভুর বাহন। প্রভুর বাহনকে তোমরা তো সকলেই জানো, গরুর। গরুর ঠিক পেছনেই রয়েছে অরুণ স্তম্ভ, যেটা আমি তোমাদের মন্দিরে ঢোকার সময় দেখিয়েছিলাম। অরুণ কে ছিল? অরুণ ছিল প্রভুর ভক্ত। তো অরুণ স্তম্ভ রয়েছে, তার সামনে রয়েছে প্রভুর বাহনের মূর্তি গরুর। তারপরে রয়েছে প্রভুর মেন মন্দির, যেখানে প্রভু জগন্নাথের, বলরাম আর সুভদ্রা রয়েছে। চল এবার ভেতরে গিয়ে আমরা পুজো দিয়ে আসি আর দর্শনও করে আসি।
মশাই মন্দির কটা থেকে খোলে? জয় জগন্নাথ। এই মন্দির সকালে 6টারে খোলে, 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, রাত্র 9টারে বন্ধ হয়। আচ্ছা, তো পুজো কটা থেকে কটা দেওয়া যায়? সারাদিন দেওয়া যায় আপনি যে টাইমটা বললেন? পুজো তো সকাল 6টারে মঙ্গলা আলতি হয়, 8টারু 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টারু 12:30টার মধ্যে মধ্যাহ্ন ভোগ মহাপ্রসাদ ভোগটা হয়। তারপরে সবাই লোক 1টা পরে সবাই লোক এখানে মহাপ্রসাদ সেবা করে। 8টা থেকে সবাই ভক্তজনে শুরু হয়ে যায়, ভক্তর পুজোটা স্টার্ট হয়। সবাই ভক্ত বল্লভ ভোগ করে স্টার্ট হয়। আর সন্ধ্যা আরতি কটা থেকে হয়? সন্ধ্যা আলতিটা সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি হয়, এবার 5:40, 5:30, 5:40 মধ্যে হয় সন্ধ্যা আরতি শুরু হয়। আচ্ছা, 1944 আগে ছিল, দেশ স্বাধীন হওয়ার আগে এটা পুরনো মন্দির ছিল, এটা তৃতীয় সংস্করণ মন্দির। মানে 1944 এ এখানে পুরনো জগন্নাথ দেবের মন্দির ছিল। আগে বহুত পুরনো মন্দির ছিল। এটা তৃতীয় সংস্করণ। আগে ব্রিটিশ লোক ছিল, এটা ভেঙে দিয়েছে শুধু। তারপরে পুরো ঘর থাকে এটা পুজো হচ্ছিল, তারপরে 1944 পুজো হলে তারপরে এটা ভাঙে, এটা তৃতীয় সংস্করণ মন্দির। এটা 99-এ শুরু হয়েছে। 99-এ শুরু হয়েছে, এটা 23 বছরে হয়ে গেছে। এই মন্দির 1999 সে সময় পুরীর এই মন্দির আগে भी পুরীর রাজগুরু মন্দির প্রতিষ্ঠা করেছে। এই মন্দির নতুন মন্দির পুরী রাজগুরু প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, পুরী শঙ্করাচার্য এখানে আসছিল, ওনার মাধ্যমে এইভাবে আগে বিগ্রহ ছিল। এই বিগ্রহ পুরী শঙ্করাচার্যের মাধ্যমে এটা নবকলেবর হয়েছে। আচ্ছা, মন্দিরটা পুরী রাজগুরুর মাধ্যমে প্রতিষ্ঠা হয়। পুরী রাজা এই মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে। শ্রীক্ষেত্র মানে বুঝতে পারলো? শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে, বুঝলে। এখানে সব প্রকার বেশ হয়, পদ্ম বেশ হয়, সোনা বেশ হয়, গজানন বেশ হয়, শঙ্খচূড় বেশ হয়, ত্রিবিক্রম বেশ হয়, বিভিন্ন প্রকার বেশ হয়, যত সক্ষম সব প্রকার বেশ হয়। 25 বর্ষ পরে নাগার্জুন বেশ হয়েছিল, এখানে নাগার্জুন বেশ হয়েছিল। নাগার্জুন বেশ প্রভু জগন্নাথ ধনুষ ধরছিল নাগার্জুন বেশে, খুব সুন্দর বেশ। বিভিন্ন প্রকার পূজা পাঠ হয় এখানে, বিয়ে হয়, পৈতা হয়, অন্নপ্রাশন হয়, মুন্ডন হয়, নবগ্রহ পূজা হয়, রুদ্রাভিষেক হয়, পিণ্ডদান भी হয়। যে পুরীতে যেমন হয় পিণ্ডদান, এখানে পিণ্ডদান হয়। আচ্ছা, আর রথযাত্রাটা কিভাবে হয়? রথযাত্রা দিন এখানে ওড়িশা ফেস্টিভ্যাল, একটা ওড়িশা ফেস্টিভ্যাল হয়। এইখানে রথটা 3 কিলোমিটার পুরনো মাউসি বাড়ি আছে খিদিরপুর মোড়ে, 3 কিলোমিটার দূরে মাসি বাড়ি আছে। মাউসি বাড়ি আছে। আগে বর্ষ সেখানে বহুত ভিড় ভাড় হয় না, বহুত লোক হয়। এই জন্য ভবানীপুর থাকে নর্দন পার্ক, এই পার্ক থাকে নিয়ে নিয়েছে। আচ্ছা, বুঝলে। আচ্ছা, হ্যাঁ, সেখানে বহু লোক হয় না, যে উড়িষ্যা ফেস্টিভ্যাল হয়, রথযাত্রা হয়, লক্ষ কমসে কম 5-7 লাখ লোক হয়েছিল। আচ্ছা, এটা কলকাতা থেকে সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। আর আপনাদের যে ভোগ রান্না করেন যারা, হ্যাঁ, ওনারা সবাই পুরী মন্দিরের সাথে যুক্ত। পুরী মতন হয়, আপনার খাইলে খাবার সময় দেখাতে পারবো কি কি খায়। কানিকা, বেসর, মৌরা, ক্ষীরি, পনির, বিভিন্ন প্রকার হয়, ডেলি 7 প্রকার হয়। আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এবং প্রভুর খুব ভালো দর্শন হয়েছে। তো আমি যতটা ভালো দর্শন করতে পেরেছি, আশা করি ভিডিওর মাধ্যমে তোমরাও বাড়িতে বসে খুব সুন্দরভাবে প্রভুর দর্শন করতে পেরেছো। প্রভুর কাছে এই কামনাই করি যাতে প্রভু তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন এবং তোমাদের সকলকে যেন ভালো রাখেন। আর আমি এখানে পুরোহিত মশাইয়ের থেকে যা যা পসিবল, যতটা উনি বলতে চেয়েছেন সমস্ত কিছু ডিটেল তোমাদের সাথে শেয়ার করেছি। এই মন্দির কবে স্থাপিত হয়েছে, এই মন্দির কটা থেকে কটা খোলা থাকে, সন্ধ্যা আরতি কটার সময় হয়, সমস্ত কিছু ডিটেল আমি তোমাদের সামনে তুলে ধরলাম। জগন্নাথ দেবের মেন মন্দিরের চারপাশে অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। প্রথমেই রয়েছে গণেশ মন্দির, দর্শন করে নাও। সরস্বতী মন্দির, হনুমান মন্দির, বিমলা মন্দির, সূর্য মন্দির, সাবিত্রী মন্দির, লক্ষ্মী মন্দির, ভগবত মন্দির আর শিব মন্দির। কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির হচ্ছে খিদিরপুরের এই জগন্নাথ মন্দির। খিদিরপুরের এই মন্দির পুরী মন্দিরের আদলে বানানো হয়েছে। আর এই মন্দিরের টাইমটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, সকাল 6টা থেকে বেলা 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা। তো এই মন্দিরের মধ্যে পুরীর জগন্নাথ দেব যে রথে চড়ে যান, সেই রথের একটা চাকা রাখা রয়েছে। তো তোমাদেরকে দেখাই, এসো। ট্রেন গেল, তো আমি গাড়ি করে এসেছি এই মন্দিরে। তো তোমরা যারা
ট্রেনে করে আসতে চাও তাহলে খিদিরপুর স্টেশন একদম মন্দিরের পাশে, দেখতেই পেলে এখান দিয়ে ট্রেন গেল, তো তারা ট্রেনে করে আসতে পারো মন্দিরে। বেলা 12:30 থেকে 12:40-এর মধ্যে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যিনি আসছেন উনি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন, আর ঠিক তার পেছনেই পুরোহিত মশাই জগন্নাথ দেবের ভোগ নিয়ে আসছেন। তো এই ভোগ এখন প্রভুকে নিবেদন করা হবে, তারপর 1টার সময় আমরা সকল ভক্তরা এই ভোগ খেতে পারবো। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আরতি হচ্ছে, আরতির পর শান্তি জল দেওয়া হবে। जय जय भोगारत्री की जय जय भोगारत्री की नैना भद्राय हारी की राधा गोविंदा की राधा वल्लभ की তোমরা তো দেখলেই একটু আগে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হলো, তো সেই ভোগই এখন আমরা প্রসাদ হিসেবে পেলাম। আপনাদের কেমন লাগলো আজকে এই জগন্নাথ দেবের মন্দিরে এসে? ভীষণ ভালো লেগেছে। সর্বপ্রথম এটা অনেক পুরনো মন্দির, আমরা কেউই জানতাম না কলকাতায় থেকে, পরে জানা গেল এটা 49-এ ছিল, এটা 3বার সংস্করণের পর এটা হয়েছে, এবং মন্দিরটি নিট অ্যান্ড টাইডি, খুব ভালো, প্রসাদ অতুলনীয়। একদম। আপনিও কি প্রথমবারই এলেন? হ্যাঁ, আমি প্রথমবার এলাম এবং মনে হচ্ছে বারবার আসা যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো আপনার নাম? আমার নাম লীনা ভট্টাচার্য, এনার নাম বলে দাও সুমিতা দত্ত, আর উনি হলেন রত্না রায়। আপনারা 3 বন্ধু? আমরা 3 বন্ধু। আর আমায় কেমন লাগলো? হ্যাঁ, রূপে গুণে দুটোতেই আপনি ভালো। সবেতেই ভালো, সেই জন্যই দেওয়া হলো। আর যেখানে এসছি সেখানটাও সব থেকে ভালো, আর মানুষগুলোকেও ভালো লাগলো, ইভেন আপনাকেও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বাজে 12টা, 1টা থেকে ভোগ খাওয়ানো হবে, তো এখন 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো যেখানে ভোগ খাওয়ায় আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। এই ঘরটার নাম আনন্দবাজার। এখানে 100 থেকে 150 জন বসে খাবার খেতে পারে, 1টা থেকে 2টো ভোগ খাওয়ানো হয়। তো যারা মাটিতে বসে খেতে পারে তারা মাটিতে বসেই খাবে, আর যাদের পায়ের প্রবলেম আছে বা বয়স্ক মানুষ তাদের জন্য টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আমার পেছনে যেটা দেখছো অতিথি ভবন, এই অতিথি ভবনে টোটাল 7টা রুম আছে। তো এই রুম ভাড়া নিয়ে তোমরা থাকতে পারো। তো আমি 1-2টো রুম তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের আইডিয়া হয়ে যায়। আমি অতিথি ভবনের ভেতরে চলে এসেছি। তো তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলেছি, সারাদিনে যে কোনো টাইমে তোমরা চেক ইন করতে পারবে, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এখন যে রুমটায় এসছি এই রুমটায় 3 জন ইজিলি থাকতে পারবে। তো এখানে এসি রুম নন এসি রুম দুটোই আছে। তো এখানে থাকার জন্য ডোনেশন দিতে হয়। যদি এসি রুমে থাকো তাহলে 1200 টাকা ডোনেশন দিতে হবে, আর যদি নন এসি রুমে থাকো তাহলে 800 টাকা ডোনেশন দিতে হবে। তো আমি তোমাদের এই ঘরটা একবার দেখিয়ে দিই। এখানে বেড রয়েছে, বেডের ওই পাশে একটা ছোট্ট জানলা রয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, এসি রয়েছে। যদি কেউ এসি রুম নাও তবেই এটা চালাবে। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে। তো এই হচ্ছে রুমটা মোটামুটি বেশ ভালোই আছে, খুব একটা ছোটও বলবো না। আর ওয়াশরুমটা একবার তোমাদের দেখাই। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখো গিজারের ব্যবস্থা রয়েছে। টোটাল 7টা রুমের মধ্যে 6টা রুম যেটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম ওরকম টাইপের, আর একটা রুম রয়েছে যেটাতে আমি এখন রয়েছি, এটা সবথেকে বড় রুম। তো এই রুমটার মধ্যে 4 থেকে 6 জন ইজিলি থাকতে পারবে। এই রুমে 2টো বেড রয়েছে, এদিকে দেখতেই পাচ্ছ একটা ডাবল বেড রয়েছে, আর ডাবল বেডের পাশাপাশি এই পাশে রয়েছে সিঙ্গেল বেড। আর বেডের মাঝখানে এখানে একটা রাইটিং ডেস্ক আছে। তো এখানে একটা শেলফ রয়েছে, কাভার মতো রয়েছে যেখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর ওই পাশে রয়েছে একটা চেয়ার, প্লাস্টিকের চেয়ার আর কি। এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এই পাশে একটা ছোট্ট জানলা রয়েছে, আর এখানে একটা ছোট মিরর রয়েছে। এই পাশে রয়েছে ওয়াশ বেসিন, তার উপরে একটা মিরর রয়েছে, আর এইদিকে রয়েছে একটা ওয়াশরুম। এই রুমে যদি কেউ থাকতে চাও তাহলে যদি এসি রুম নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1500,
আর যদি নন এসি নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1200। স্নান যাত্রার দিন জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রাকে এই বেদিতে বসিয়ে স্নান করানো হয়। আর এই যে পুরো হলটা দেখছো, এই হলটা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আর এই হলটা যদি কেউ ভাড়া নিতে চাও তাহলে ডোনেশন দিতে হবে 5000 টাকা। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে হাওয়ান কুণ্ডে বিভিন্ন ধরনের যজ্ঞ হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো এখন এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এসো দেখো। এখন বাজে ঠিক বেলা 1টা। আনন্দবাজার যেখানে ভোগ খাওয়ানো হয় সেই আনন্দবাজারের দরজা এখন খোলা হলো, আর আমরা সকল ভক্তরা ভেতরে প্রবেশ করছি ভোগ খাওয়ার জন্য। তো এই যে রুমটা দেখছো, এখানে বসেই আজকে আমাদের ভোগ খাওয়ানো হবে। আর এখানে দেখতেই পাচ্ছ ভোগ রাখা রয়েছে, যেটা আমাদের গরম গরম এক্ষুনি পরিবেশন করা হবে। তো আজকে না আমাদের সকলকে একই রুমে বসিয়ে খাওয়ানো হচ্ছে, টেবিল চেয়ারে বসিয়ে খাওয়ানো হচ্ছে। যেহেতু আজকে হেড কাউন্ট কম আছে প্লাস বয়স্ক লোকজন বেশি আছে, সেই জন্য সকলকে টেবিল চেয়ারে বসে একই রুমে খাওয়ানো হচ্ছে। তো এদিকে নুন লেবু লঙ্কা দিয়েছে, পোলাও, ভাত, ডাল, মিক্সড সবজি আর ধোকার ডালনা দেওয়া হলো। একদম গরম গরম পরিবেশন করেছে। তো সকলে খেতে শুরু করে দিয়েছে। আমি পরে তোমাদের বলছি ভোগ কেমন হয়েছে, এরপরে কী কী দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে দিচ্ছে খেজুর, আমসত্ত্ব, কাজু আর কিশমিশের চাটনি, আর লাস্টে দিল গুড়ের পায়েস। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগের ব্যাপারে আলাদা করে কিছুই বলার নেই। ভগবানের ভোগের স্বাদ সব সময় অতুলনীয় হয়। আমরা সকলে এখানে পেট ভরে ভোগ খেয়েছি। তো আমার আজকে এই মন্দিরে এসে ভীষণ ভালো লাগলো, মনটা না পুরো আনন্দে ভরে গেল। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা যারা খিদিরপুরের এই জগন্নাথ দেবের মন্দিরে আসোনি, একবার না একবার এসে প্লিজ এখানে দর্শন করে যেও, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। জয় জগন্নাথ বলে ব্লগটা এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নিও, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।